আসসালামু আলাইকুম। আমি একে মাহতা হোসেন আপনাদের কাছে এতদিন পরে আবার ফেরত আসলাম চিরাগ প্রোডাকশনের ড্রিম প্রজেক্ট সেই রাতে। ইতিমধ্যেই আমাদের সেই রাতে গল্পের প্রথম এবং দ্বিতীয় পর্ব ইউটিউব চ্যানেলে পেয়ে গেছেন। যদি না পেয়ে থাকেন অবশ্যই সেগুলো দেখে আসবেন। এবং পরবর্তী গল্প আজকে আমরা শুরু করতে চলেছি সেই রাতে গল্পের তৃতীয় পর্ব। এতদিন ধরে আমাদের সাথে থাকার জন্য আমরা আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ। গল্পটি শুরু হতে যাচ্ছে সেই রাতে। শায়েখ সাহেবের এমন রূপ গ্রামবাসী বহুদিন দেখেনি। সবাই অবাক হয়ে তাই শায়েখ সাহেবের এই রূপ দেখছিল। এমন শায়েখ সাহেবকে দেখেছিল তারা যখন ইংরেজদের কবলে গ্রামবাসী ছিল অতিষ্ঠ। তখন আশেপাশের গ্রামগুলোতে হিন্দু জমিদারদের আর ইংরেজ পৃষ্ঠপোষকদের দখল থাকলেও শায়েখ সাহেব ছিলেন মুসলিম জমিদার এবং তিনি ইংরেজদের পৃষ্ঠপোষকতা করতেন না। গ্রামে একবার হলো কি, আজগবি এক কাণ্ড ধরা পড়ল। মহামারীতে বহু লোক মারা পড়ে, যার কারণে গ্রামের একটা ফেলে রাখা জমিতে কবরস্থান বানানোর ফয়সালা করেন শায়েখ সাহেব। তবে বিষয় সেটা না, বিষয় হলো প্রায় প্রতি রাতে লাশ চুরি হওয়া শুরু করলো। প্রথমে দুই একদিন পর পর হলেও পরে প্রতি রাতেই প্রায় এমনটা হতে থাকে। শায়েখ সাহেবের কাছে ঘটনাটি যায়। তিনি কোনোভাবেই জিনিসটা বুঝতে পারেন না। তৎকালীন সে এলাকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল। শায়েখ সাহেব তবুও নিজের দলের থেকে দুজন লোককে নিয়োজিত করেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকও নিয়োজিত ছিল। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ওই এলাকার দখলে যিনি ছিলেন তার নাম ছিল কার্ল। কার্লের সাথে শায়েখ সাহেব বিষয়টি নিয়ে বসেন। কার্ল জমিদারদের কথা অনুযায়ী কবরস্থানে সিপাহী মোতায়েন করেন। মামলা আরো খারাপ হতে থাকে। মহামারীর কারণে লাশের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। এমনকি পাশের গ্রামগুলো থেকেও লাশ নিয়ে আসা হয় এই কবরস্থানে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই লাশগুলো গায়েব হতে শুরু হয়। শায়েখ সাহেবের গ্রামে এমন কাজ হচ্ছে জেনে আশেপাশে গ্রামের লোকজন অনেক রকমের কথা বলা শুরু করে। লাশ গায়েবের সংখ্যা দিন দিন বাড়ছিল। ব্যাপারটা বোঝার জন্য শায়েখ সাহেব গ্রাম থেকে প্রহরী নিয়োগ করলেন। কিছুটা পরিস্থিতি উন্নতি হলো ঠিকই, কিন্তু কয়েকদিন পর আবার শুরু হলো সে একই ঘটনা। এবার আর কোনো উন্নতি ঘটে না। বিশ্বস্ত মাধ্যম থেকে শায়েখ সাহেবের কানে একটি অবিস্মরণীয় ঘটনা আসে। আমি নিজ চোখ থেকে দেখেছি লাশ চুরির সাথে নাকি ইংরেজরাই জড়িত। ওই গ্রামের ওই উপায় না পেয়ে রহস্য উদ্ঘাটন করতে শায়েখ সাহেব নিজেই প্রহরীর বেশ নেন। তিনি প্রহরীর বেশ নিয়ে এক রাত ইংরেজদের প্রহরীদের সাথে প্রহরা দেন। সেখানে তিনি দেখলেন ইংরেজরা তো জড়িত বটেই, শায়েখ সাহেব নিয়োজিত প্রহরীরাও এখানে জড়িত। চুপ করে দেখো। শায়েখ সাহেব খোঁজ রাখেন লাশ কোথায় যাচ্ছে। খোঁজ নিতে গিয়ে নিজ চোখে যা দেখলেন তারপর ওনার বলার কিছু ছিল না। ওই লাশগুলো সব জমিদার বাড়ির নিচের সুড়ঙ্গ দিয়ে জমিদার বাড়ির নিচের গোডাউনে যেত। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যে কাজ হতে শায়েখ সাহেব নিজ চোখে দেখেন তা যে কোনো স্বাভাবিক মানুষকে ভয়ে শিউরে দেওয়ার জন্য যথেষ্ট। কি করছে ওরা? ইংরেজরা লাশ কেটে রক্ত মেখে জমিনে কি সব চিহ্ন আঁকাচ্ছে। বীর বীর করে মন্ত্রপাঠ করে ব্যস্ত প্রহরীর একজন বদ্রীনাথ। লাশকে জীবিত করার যজ্ঞ চলছে, ইংরেজিতে যাকে বলে নেক্রোম্যান্সি। শায়েখ সাহেব কিছুই বললেন না, চুপ করে ধৈর্য নিয়ে দেখতে থাকলেন। আরো যে জিনিস তিনি জানলেন তখন তা হলো
আমরা যদি এখন এই কাজটা ইংরেজদের শেষ করতে পারি, ক্ষমতা তাহলে গ্রামবাসীরা ততদিনে যদি জেনে শেষ। যায়, আমাদের এই দেশে আর থাকা হবে না। দেশ ছাড়তে হবে আমাদের ওদের। ক্ষমতা তো শেষ হয়ে গেছে, আরো 1 বছর প্রায় আর হলো। কার্ল সে আমাদের কথাটি গভর্নর ডাকছে। শায়েখ সাহেব হবে। এবং পাশের গ্রাম থেকে আমরা লুকিয়েছেন। ক্ষমতা কি আবার টিকিয়ে রাখবো? This is the only way, খোয়াবপুর this is the only process বা we can কাতারিয়া take. গ্রাম I do একটি agree, I do অজপাড়া agree এলাকা। on your speech. যোগাযোগ মাধ্যম খুবই অনুন্নত, আর মুসলিম জমিদার হওয়াতে আশেপাশের জমিদাররাও অনেকটা একঘরে কেড়ে রেখেছিল খোয়াবপুরকে, আজকের কাতারিয়া গ্রাম। ইংরেজরা সেই সুযোগটাই নিয়েছিল। পরের দিন শায়েখ সাহেব পুরো ঘটনা মজলিসে তুলে ধরেন। আমি যা দেখেছি অনেকটা তাই আপনাদের সামনে গোপনভাবেই তুলে ধরলাম। মজলিসে তিনি প্রস্তাব ইংরেজদের তুললেন, থাকাতে তো আমাদের কারো এই উপকার হচ্ছে ইংরেজদের না। মানে কার্লদের তারা তো এই ভাগানো দেশ দখল করে রেখেছে, আমাদের সম্পত্তি লুট করে কয়েক রেখেছে। গ্রামের মাথারা আমি ছিল চাই সেই মজলিসে। এই ইংরেজদের ভাগানোর পিছে সবাই আপনাদের মোটামুটি সমর্থন আমার সাথে রাজি থাকুক। হয় সেই প্রস্তাবে। আমরা সবাই রাজি আছি, আমরা সবাই রাতের আধারে আমরা সবাই রাজি ঘেরাও আছি। করা হয় ঠিক শায়েখ বলেছেন। সাহেবের জমিদার বাড়িটা। ভগবান ওদেরকে ধ্বংস করে দিক। আমরা মশাল আর বল্লম নিয়ে আমরা হুঙ্কার সবাই দিয়ে আছি। গুহায় আল্লাহ প্রবেশ চাইলে করে আমরা বাঘেরা। জয়ী হবই। সে রাতে হিন্দু মুসলিম সবাই এক ছিল, কারো কোনো ভেদাভেদ নেই। ইংরেজরা হতচকিত হয়ে তাকিয়েছিল। কোনো কিচ্ছু করার আগে শায়েক বাহিনী ধরাশায় করে ফেললো গোরাদের। চারিদিক দিয়ে ওদের ঘিরে ধরো, ঘিরে জানা ধরো যায় শাইকের কিলা, ওদেরকে বন্দি করো। আসল রহস্য, নেক্রোম্যান্সির আসল কারণ ছিল অসুর জন্ম দেওয়া। মৃতদের বাহিনী করে ক্ষমতা টিকিয়ে রাখার পায়তারা ছিল ইংরেজদের। বিভৎস আরো দুঃখজনক হলো, এমন নৃশংস এবং বিভৎস বুদ্ধির হোতা এই গ্রামেরই এক তান্ত্রিক। সে প্রহরী বদ্রীনাথ। ইংরেজদের গ্রাম ছাড়া করা হলো বটে। খেয়াল রেখো, ওদের চুরি করা যত সে রাতেই মাল তাদের আছে সব দখল পারাপারের করো। ব্যবস্থা করা হয়। সবগুলা নিজেদের আয়ত্তে লুণ্ঠিত নেওয়া হোক। যত সম্পদ ছিল তাদের কাছে কিছুই পাবে না। সব পুনরায় দখল করে শায়েখ সাহেব এবং তার বাহিনী। অন্যান্য জমিদাররাও ধন্যবাদ জানাবো। শায়েখ সাহেবের সাথে যুক্ত হয় তাদের হারানো সম্পদ খুঁজে পেতে। শায়েক, আপনি বদ্রীনাথ ও তার সাহায্যকারীদের বন্দী করা হলো। পরের দিন সকালে গ্রামবাসীর সামনে দাঁড়া করানো হলো সেই অপরাধীদের। 4 জনের 3 জনই ক্ষমার দৃষ্টিতে জমিদার ও তার গ্রামবাসীদের দিকে চেয়ে রইল। তবে মাথা নিচু করে একজন দাঁড়িয়েছিল, বদ্রীনাথ। সেখান থেকেই হঠাৎ হাসির আওয়াজ, কদাকার সে হাসি। জমিদার, তোমার এত তেজ আমার মহাযজ্ঞ আটকালে তোমার কি ভয় হয় না? দেখনি আমি কি করতে পারি? শয়তানকে ভয় না, ঘৃণা করতে হয়। আর তুই তো তোকে যে কি করা উচিত তা আমি তোকে বলতে পারছি না। আবার হাসি, তোর চোখে আমি অপরাধ বোধ দেখছি না কেন? তুই কি লাশকে কেটে জিন্দা করে আমি, সেটা মানুষ কিংবা পশুর, রক্ত চোষা বদ্রীনাথ, মহাজাগতিক অসুর। ভয় হয় না তাই না জমিদার? ভয় নয় তোমার, ভয় নয়? এমন কথা বলে হঠাৎ পাশে দাঁড়ানো লোকটার টুটি কামড়ে ধরে সে। কেটে ফেললো বদ্রীনাথ গলা থেকে মাংসের তলা। এক পায়ে লাথি মেরে হাত বাঁধা লোকটিকে মাটিতে ফেলে দেয় বদ্রীনাথ। ওর নিজের হাতও বাঁধা ছিল। পা দিয়ে থাবা দিয়ে বুকের খাঁচা ডাবিয়ে দেয় সে। পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে আসে। গলার কাটা চামড়া চাবাতে চাবাতে সে কি কদাকার হাসি। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে পুরো গ্রামবাসী তখন থ হয়ে গিয়েছে। ওকে ধরে রাখা প্রহরীর বল্লম হাত থেকে পড়ে গেল। অনেকে আবার জ্ঞান হারায়। এমন কাণ্ড কখনো তারা দেখেওনি। গ্রামবাসীর হাহাকারের মাঝেও বদ্রীনাথের কদাকার হাসি চলতে থাকে অবিরাম। এবার তোর পালা জমিদার, তোর বংশ খাবো, তোর বংশ। শায়েখ সাহেব
রাগে সিংহের ন্যায় হুঙ্কার করে ফেটে পড়ে। পড়ে থাকা বল্লম নিয়ে সোজা বদ্রীনাথের গলায় বসিয়ে দেয়। লুটিয়ে পড়ে বদ্রীনাথ। তবে মোটেও ভয় পায়নি সেই মৃত্যুকালেও। গলা থেকে রক্ত ভেসে যেতে থাকে নদীর স্রোতের মতো। তা দিয়ে সে জমিনে লিখল, ফের আসবো, ফের আসবো। সেদিন আর এদিন জমিদারের চোখে পাখিকে হারানোর কান্না, সাথে সাথে প্রতিশোধের আগুন যেন জ্বলে উঠল আবার। হাত কচলে রাগ সামলাতে পারছেন না শায়েখ সাহেব। সাগর, সাগর।